আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে অনেকেই বলতেছেন যে কিভাবে আবেদন করবেন এবং কোন লিংকের মাধ্যমে সরকারিভাবে আবেদন সম্পন্ন করবেন। বন্ধুরা, এখানে আবার অনেকেই প্রশ্ন করেছেন যে কিভাবে আপনারা পরীক্ষা দিবেন, কোন মার্কে কত মার্কের এমসিকিউ হবে এবং মৌখিক বা কি ধরনের প্রশ্ন হতে পারে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এই সার্কুলারটি কিন্তু প্রকাশ করেছিল 29শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দে এবং এই সার্কুলারে বলা হয়েছে অষ্টম এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি 2026 প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান আর এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে সরকারি আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্ন অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে অনলাইনে আবেদন করা যাচ্ছে। এগুলো কিন্তু যারা স্কুল মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে আবেদন করবেন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে আবেদন করবেন, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন করবেন, তাদের কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। এখানে আবেদনটি সরাসরি অনলাইনে আবেদন করার মাধ্যমেই আপনাকে এর যাচাই বাছাই করতে হবে। বন্ধুরা, এই যে প্রথমে দেখুন 1 নং যে স্মারকে পরীক্ষার আবেদনপত্র লিঙ্ক, অবশ্যই আপনাকে প্রার্থীকে এই লিঙ্কের মাধ্যমে টেলিটকের যে NGI.teletalk রয়েছে, এখানে আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি এনটিআরসি এর গভট এবং এনসিআরটি টেলিটক ওয়েবসাইটে পাওয়া যাবে। বন্ধুরা, আপনারা যে তথ্যগুলো খুঁজতেছেন যে কিভাবে আবেদন করবেন কোন লিংকের মাধ্যমে, অবশ্যই এই দুটি লিংকের মাধ্যমে আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে। তারপরে রয়েছে 2 নম্বর যে আবেদনপত্র এবং আবেদন পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ। এখানেও উল্লেখ করা রয়েছে যে কবে নাগাদ আপনাকে ফি পরীক্ষার তারিখ দিতে হবে। বন্ধুরা, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন, সেই সাথে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরুর তারিখ 3 ফেব্রুয়ারি। আপনারা অবশ্যই আগামীকাল থেকে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 19শে ফেব্রুয়ারি 2026 রাত 11টা-12টা পর্যন্ত। 20শে ফেব্রুয়ারি 2026 রাত এত টাকা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আবেদন করতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনি আবেদন যে ফিটি রয়েছে পরবর্তীতে আপনি 20 তারিখ পর্যন্ত আবেদনের যে ফিটা জমা দিতে পারবেন। তারপরে রয়েছে 3 নাম্বার পরীক্ষার ধরন, বন্টন ও এমসিকিউ পরীক্ষা এবং 1 ঘন্টা। 1 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন এমসিকিউ পরীক্ষার নম্বর 80 মার্কে পরীক্ষা হবে এবং শিক্ষাগত যোগ্যতা সনদ 12 পর্যন্ত। তারপরে মৌখিক পরীক্ষা কিন্তু 8, মৌখিক পরীক্ষায় 8 থাকবে এবং মোট নাম্বার থাকবে আপনি 100 নাম্বার। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার শিক্ষাগত সনদ অনুযায়ী আপনাকে 12 মার্ক দেওয়া হবে এবং মৌখিক পরীক্ষার জন্য কিন্তু 8 মার্ক দেওয়া হবে। সেই সাথে আপনার পাশের মার্ক থাকতে হবে কিন্তু 40 আলাদাভাবে থাকতে হবে। এই যে পরীক্ষার যে বন্টনটি নতুন নিয়মে করা হয়েছে, এটা আপনারা ইতিমধ্যেই আমার আলোচনায় আপনারা কিন্তু ব্যাখ্যা পেয়ে গেছেন। আর এর আগে যারা আমার এই ভিডিওগুলো দেখেছেন এনটিআরসি এর, সেখানেও কিন্তু আমি সম্পূর্ণ ধারণা আপনাদের দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমাদের এই পিডিএফ যারা ডাউনলোড করতে চান তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যোগ হতে পারেন, পিডিএফটি পেয়ে যাবেন। তারপরে রয়েছে 4 নম্বর মৌখিক পরীক্ষার বিষয়সমূহ। আপনাকে অবশ্যই বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়বলি ও প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন, বিধি, প্রতিবিধি, নীতিমালা, পরিপত্র বা আবেদন সমূহ আর্থিক ব্যবস্থাপনা অধিদপ্তর অনুসারে নিম্নোক্ত দেওয়া হলো। বন্ধুরা, আপনাকে দেখুন যে বিষয়গুলো উল্লেখ করেছে এখান থেকে কিন্তু অবশ্যই আপনাকে প্রশ্ন করা হবে এবং অবশ্যই আপনাকে এমসিকিউ আকারে এই সব জায়গা থেকে প্রশ্নটি আসবে। আর মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে যে রয়েছে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে যেটা রয়েছে কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান। তারপর রয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আল কোরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা, ইংরেজি ও ইসলামী শিক্ষা রয়েছে। তারপর রয়েছে যারা এখানে যে যোগ্য প্রার্থীগুলো আবেদন করতে পারবেন বা যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে 3 অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে রয়েছে নিয়োগ সুপারিশ প্রক্রিয়া, এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা ক্রম ও প্রতিষ্ঠান পর্যায়ক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ
লিমিটেড এর তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতাধিক অটোমেশন সংস্ক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম করা হবে। বন্ধুরা এটা কিন্তু প্রকাশ করেছে সচিব এনটিআরসি এর অধীনে। বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক ও কমেন্ট করে জানাবেন আপনার পরবর্তী কোন সার্কুলারটি প্রয়োজন। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।